বন্ধুরা, কত নয়নতারা ফুটেছে। এখন গাঁদা ফুল নেই তো, এখন নয়নতারাই বেশি। আর আমার ছাদে রং বেরঙের নয়নতারা হয়, তো আমার এত ভালো লাগে নয়নতারা দিয়ে পুজো দিতে। একটু জলে যদি ভিজিয়ে দাও তাহলে সারাটা দিন টাটকা থাকে, না হলে কিন্তু একদম নেতিয়ে যাবে। জানো তো, নয়নতারার এই একটা বিশেষ গুণ আছে, যদি একটু তুমি ভিজিয়ে রাখো, পুজো দাও, খুব টাটকা থাকে, খুব সুন্দর থাকে। আর নয়নতারা দিয়ে পুজো করতেও মনটা ভরে যায়, জানো তো। তো দেখো নয়নতারা, নয়নতারা আমার ভীষণ ভালো লাগে। দেখেছো কি সুন্দর। আর এদিকে কচি কচি বেলপাতা উঠছে এখন, দেখো। এতদিন একটুও বেলপাতার খোঁজ পাওয়া যায়নি, আর এখন দেখো বেলপাতায় ভরে গেছে। তো এই গাছটা আরও বড় ছিল, ডাল টাল ভাঙা হয়েছে। তো বলে না, বেলপাতা ফল না হোক, 1000 পাতা হলে বেলপাতা নেওয়া যায়, পুজো দেওয়া যায়। তো আমি এটাই তো 1000 পাতা হয়ে গেছে, তাই এটা আমি ঠাকুরের পুজোয় লাগাতে পারি। আমার ছাদ বাগানে কত সুন্দর সুন্দর দুব্বো, আর বাজার থেকে দুব্বো নিয়ে আসে। দুব্বোগুলো একদম হলুদ হলুদ, মনে হয় যেন একদম শুকিয়ে গেছে, কবেকারের দুব্বো। আর আমি দেখো কি সুন্দর টাটকা টাটকা দুব্বো তুলছি। তো ছাদে কিছু কিছু গাছ লাগালে এইটাই সুবিধা, জানো তো। তো যখন যেটা দরকার টাটকা পাওয়া যায়। এদিকে আবার টমেটো গাছ হচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর দুব্বো। তো কার কার লাগবে, বৃহস্পতিবার আসলেই মনে হয় না যেন কি সুন্দর টাটকা দুব্বো দিয়ে পুজো দিতে পারতাম, কি ভালো লাগতো, তাই না। কিনে আনা দুব্বোগুলো একদম ভালো হয় না, একদম কুটি কুটি হয়, আর ভক্তি হয় না, জানো তো। দেখো কি সুন্দর দুব্বো, দেখেছো। বন্ধুরা, কার কার দুব্বো লাগবে আমার কাছে চলে এসো। দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরকে দেওয়ার মতো দারুণ দারুণ দুব্বো। দেখো আবার এখানে কুমড়ো গাছ হচ্ছে, দেখেছো তো, মিষ্টি কুমড়ো গাছ। আরে কুমড়ো না হোক, শাক পাতা তো খাওয়া যাবে বলো। আর কুমড়ো শাকের সেন্ট অসাধারণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে কুমড়ো শাক। দেখো উচ্ছে গাছও হচ্ছে এখানে, দেখেছো উচ্ছে গাছ হচ্ছে, এমনি সর্ষে পাতা গাছ। সর্ষে পাতার শাক খেতে দারুণ লাগে। দেখো কি সুন্দর দুব্বো, দেখেছো কি সুন্দর না। না আর বকবক করবো না, এবার চলো পুজো করি। আমার পুজো দেওয়াও হয়ে গেল। টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।